সবচেয়ে বড় টাকাওয়ালা মেসি আর নেইমার, যেগুলা ইসরায়েলের পক্ষ নিয়ে আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে একের পর এক অতর্কিত হামলা করে এই পুরা পৃথিবীতে সবচেয়ে বেশি সাপোর্টার যে দেশের ভিতরে আছে বাংলাদেশের ইয়াং সমাজ। এই মেসি যে নিকৃষ্ট, যাকে আল্লাহ বলতে খবিস, যাকে আল্লাহ বলতে খসরাত দুনিয়া ওয়াল আখিরা, কোন ইহুদির বাচ্চা দুনিয়াতে সফল হতে পারে না, কোন বেঈমানের বাচ্চা দুনিয়াতে সফল হতে পারে না। এদেরকে যে আল্লাহ স্পষ্ট বলছেন বেঈমান দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। বেঈমান দুনিয়া তো খসারা, তার আখিরাত তো খসারা। এদের অনুসরণ যারা করবে নিশ্চিত মনে রাখবেন, এদের লিবাস যারা পরবে, এদের পক্ষ যারা নিবে, এদেরও দুনিয়া খসারা, আখিরাত খসারা। এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, এক ঘন্টার জন্য, এক দিনের জন্য আল্লাহ রাসূল কখনো কোনো ইহুদির পক্ষ নেয়, কখনো নেয় নাই। কোন আলেম থাকলে একটা হাদিস দেখাইতে বইল, এক মিনিটের জন্য নেয় নাই। এই জন্য কোন মুসলমানের সভ্য সন্তান যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমানি রক্ত আছে, যার সিনার ভিতরে কোরআনের মহব্বত আছে, যার সিনা শুধু কোরআন দিয়ে ধাউ ধাউ করে চলে, যার সিনার মধ্যে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনির স্পিড, জজবা আর কুওয়াত আছে, যার সিনার ভিতরে রাসূলের মহব্বত আর উলফত আছে, এই মুসলমান বাচ্চা কখনো ইহুদি খ্রিস্টান নেইমার মেসির অনুসরণ করতে পারে না। খোঁজ নিয়ে দেখেন, যে কান্ট্রিগুলো নেইমার মেসি, এই দেশগুলোতে স্পষ্ট ওপেন কোন আযান দিতে দেয় না, আযানও চলে না। এদেরকে নিয়ে আমরা লাফাচ্ছি, এদেরকে নিয়ে আমরা ঘুমাচ্ছি। প্রশ্ন করছে, আব্বু এত ভারী গেঞ্জি তুমি খুলবা? সন্তান বলতেছে, মা আমি যদি মরি তাহলে নেইমার চাস্ত্রী কিনতে মারা যাবো, কবর তার বাপ নেইমার। মুসলমানের সন্তান, মুসলমানদের ঐতিহ্য নষ্ট করলে হবে না। রাসূল বলছেন খালিকুল ইয়াহুদা, ইহুদের বিরুদ্ধাচরণ করো, ইহুদের পক্ষ নিও না।